ফুটো, এ বউ তো ঘুমায় গেছে, আমাদের জন্য কি রান্না করেছে কে জানে। মনে হয় না করেছে, একবার জিজ্ঞেস করে দেখো। জিজ্ঞেস করলে এবার গালাগাল দেবে না তো? আরে জীবনে গালাগাল তো কম খাওনি, আজকের দিনটা নয় খেয়ে নাও। কি বলিস, তাহলে ধারে গিয়ে ডাকবো? হ্যাঁ হ্যাঁ, ধারে গিয়ে ডাকো, আমি এখানে আছি, আমার দেখলে এবার চেতে যাবে। এ বউ, বউ। কিরে হাগুর বাচ্চা, কিসের জন্য ডাকছিস রে? বলছে কি ভাত ফাত কিছু আছে নাকি? পোড়া মুখো, তোদের জন্য ভাত রাঁধতে যাবো আমি কিসের জন্য? হ্যাঁ, কেন ভাত রান্না করিস না আমাদের জন্য? আজকের থেকে তোদের কোনো খাবার নেই, রান্না করে খা। তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার টাকা দিবি, আমি এখান থেকে বিদায় হয়ে যাবো। মানে আমাদের জন্য দুটো ভাত রান্না করতে পারিস নি? আমি তোদের কোনো কাজ করতে পারবো না, সব কাজ করে খাবি, বুঝেছিস? নাহলে ফুটোর এই বাড়ি থেকে তাড়া, নাহলে আমারে 5 লাখ টাকা দিয়ে বিদায় কর। ফুটোর আমি কোথাও যেতে দেবো না, দরকারে তোরে বিদায় করে দেবো, তোর মতন বউর আমার দরকার নেই। কানের ধারে পচর পচর না করে এখান থেকে পালা তো, ঘুমে ডিস্টার্ব করিস না, পালা। আমারও চুলকনি কম না, সেই সময় ঘরে না উঠলেই ঝামেলা মিটে যেত। কি বললো হাগুদা? ওরা ছাড় রে এইসব কথা, ও বলেছে আমাদের জন্য রান্না রান্না করতে পারবে না। অনেক কোনো চাপ নাই হাগুদা, আমি পট করে রান্না করে দিচ্ছি, তুমি আসো। রাত যে অনেক হলো। আরে কোনো সমস্যা নেই, তুমি আধা ঘন্টা দাঁড়াও, দেখো ঘপা ঘপ রান্না করে দিচ্ছি। তুই কিন্তু রান্নাও করতে পারিস? কি যে বলো হাগুদা, ফুটো পারে না এমন কোনো জিনিস আছে? সব কিছু পারে, তুমি চলো। এই সেটি বড় হিরোইন মনে করে, ও যা রান্না করে ওর থেকে আমি শতগুণে ভালো রান্না করতে পারি। খা, রান্না করে খা, দেখ কেমন লাগে। বিয়াদব ছেলেদের জন্য রান্না করবো না, খাই আমার কাজ নেই। হাগু তো একদিন ফুটোরে ছাড়বেই, কারণ কি 5 লাখ টাকা আমার কোনোদিন দিতে পারবে না, আর আমার কথা মতন ফুটোরে ছাড়িয়ে দিতেই হবে। এই হাগুদা, গ্যাসের উপরে ভাত বসিয়ে দিয়েছি কুকারে। ও তাই নাকি, হয়ে গেল নাকি? বলছি আজকে তুমি রান্না করবা, বুঝেছো? আমি পারি না রে ভাই, আমি পারি না। পারি না বললে তো হবে না, শিখতে হবে, আমি যা যা বলছি তাই তাই করো। কিসের তরকারি রান্না করবি রে? যা যা তরকারি ফরকারি আছে মোটামুটি একটা সয়াবিনের তরকারি রান্না করে দিই। সত্যি রে মাইরি, তুই কি করে বুঝিস রে আমার সয়াবিন খাওয়ার ইচ্ছা করতেছে অনেকদিন ধরে। ওরে আমি বন্ধু হয়ে যদি এটুকু বুঝতে না পারি, তাহলে আর কি জানি তোমার বন্ধু হলাম। সত্যি বললি হবে না ভাই, তুই অসাধারণ, তোর মতন বন্ধু পালি আমার জীবন ধন্য। এসব কথা ছাড়ো, কয়েকদিন পর ভুলে যায় না ওর জন্য যেন। মাথা খারাপ, আমার জীবন চলে যাবে তাও তোর বন্ধুত্ব আমি কোনোদিন নষ্ট করবো না। এরকম বলো না হাগুদা, শুনলি পারে ইমোশনালে চোখের তে জল চলে আসে। না রে ভাই, তুই আমার সত্যিকারের বন্ধু, তুই যে আমার কি বাঁচালি তা বলার মতো না। তুমি খালি দেখো ফুটোর খেল, আমার সাথে তুমি ঠিকঠাক ভাবে চলো, 5 লাখ টাকা মানে কদিনের ভিতরে জোগাড় করে ওরে দিয়ে এখান থেকে বিদায় করে দেবো। শোনো, এবার আর ওই গ্রামের মোড়লরে দিয়ে এই ডিপোজিট করানো যাবে না, এবার উকিল ধরতে হবে, বুঝতে পারিছো? হ্যাঁ সে তো অবশ্যই, 5 লাখ টাকা দেবো তা উকিল না ধরলে হয়? ঠিক আছে ঠিক আছে, তুমি বড় বসো, দেখি আমি পট করে রান্না করে ফেলি। কেন, এই যে বলি যে তুমি রান্না করো। আরে পাগল নাকি, তোমার সাথে আমি একটু আর কি মারি? আমি থাকতে তুমি রান্না করবা? কোনোদিনই না, তুমি বসো চুপচাপ বসো। এই খালি খালি বসে বসে ভালো লাগে না, কাজ করে কোনায় বসে একটা গান ধরো। গান ধরবো বলতেছিস? হ্যাঁ ধরো, ভালো একটা গান ধরো। বলতেছি কি, আমি যদি গান ধরি এই দর্শক আবার পালাই যাবে না তো? ওরে কেউ পালাবে না, তুমি গানটা ধরো তো দেখি। এই বন্ধুরা, এই হাগুদার গান শোনো কিন্তু, পালাবে না কিন্তু। তাহলে গাই। অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। আবার ইমোশনাল গান শুরু করেছে, একটু ঝাঁকা নাকা বলবা তা না? জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে ছাড়িয়া, যাইতে চাইলেও যাইতে না দিতাম, রাখিতাম বাঁধিয়া। তোমার গান গাওয়ার দরকার নেই, তোমার একটু ঝাঁকা নাকা গান বলতেছি, তুমি এই ইমোশনাল মানে স্যাড সং ছাড়া গাইতে পারতেছ না। আমার মুখ দিয়ে ভাই শুধু স্যাড সঙ্গই বেরোয়। থাক থাক, দরকার নেই, তুমি বসো, আমি রান্না হয়ে গেছে প্রায়, আমি নিয়ে আসছি। বললি হবে না ভাই, আগের জন্মে মনে হয় অনেক পুণ্য কাজ করেছিলাম, তাই তোর মতন এরকম একটা বন্ধু পাই জীবনে, তোর মতন বন্ধু পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। কি যে বলো হাগুদা তুমি, সত্যি রে ভাই সত্যি। এটা আরো রান্না হয়ে গেছে, দাঁড়াও নিয়ে আসছি, দাঁড়াও বসো। বলছি কি, একটা থালায় আনিস বুঝছিস, দুইজন মিলে এক থালায় বসে খাবো। ঠিক আছে ঠিক আছে। বাবা, এত দূর পর্যন্ত সেন্ট আসছে যে। তা আসবে না, কে রান্না করেছে দেখতে হবে না? বলতেছি কি হাগুদা, ওই ফ্রিজের পাশে একটু এদিকে এসে বসো। কেন, ফ্রিজের পাশে বসলি কি হয়েছে? ওরে বাবা, এইসব ইলেকট্রিক জিনিস কোন সময় বাস্ট হয়েছে বলা যায়, তারপর তোমার একটা ক্ষয়ক্ষতি হয়ে গেলে আমি একা একা সারা জীবন কি করবো বলি? বন্ধুরে বন্ধু, তুই আমার যে এত কদর করিস তোর আর বলার মতন নেই। আসো আসো, একটু সামনের দিক সরে আসো। ওয়াহ, বিশাল সুন্দর হয়েছে। বলতেছি কি ভাই, প্রথমে আমি তোর একটু খাওয়াই দিই। এক কাজ করো, তুমি আমার খাওয়াই দাও, আমি তোমার খাওয়াই দিই, বুঝছো? এরকম খাওয়াই দিলে নাকি বন্ধুত্ব আরো গভীর হয়। আমাদের বন্ধুত্ব এমনি যে গভীর, ও ঝড় তুফান মানে আনফান ঝড় না কি কি ঝড় বলে, এইসব ঝড়েও কিচ্ছু করতে পারবে না। একদম ঠিক বলেছিস ভাই, একদম ঠিক। নে খা ভাই। নাও হাগুদা, আগে তুমি খাও। কচড় মচড় কচড় মচড় কচড় মচড় কিরি কিরি, সেই স্বাদ বন্ধু, সেই স্বাদ। এবার বন্ধু তুই খা। কচড় মচড় কিরি কিরি, কচড় মচড় কিরি কিরি, ও সুপার। এ ভাই, তুই যে এত ভালো রান্না জানিস, সে তো জানলে এবার আগের তো একটা হোটেল খুলে দিতাম। হোটেল খুলে দিতে? তো হোটেলের নাম কি দিতে? নাম দিতাম ফুটো হাগুর দোকান। ও বাবা বাবা, লোকে এত ভালো ভালো নাম দেয়, তুমি এইসব নাম দিতে? ওরে বন্ধুর নামের উপরে কোনো নাম হয় নাকি? এই তাড়াতাড়ি খা দেখি। হ্যাঁ তাড়াতাড়ি খাই ফেলো, ওই ডাইনি এবার উঠে গেলে এবার জ্বালা আছে। জ্বালা মানে কি করবেন তার না ঠিক। পুরা মুখো, খা ভালো করে খা, ফ্রিজ চাল পাইছিস না, খা, কিনা তো লাগে না। এই কিনা তো লাগে না মানে, চাল ডাল তোর বাপ কিনে দিয়ে যায়? হ্যাঁ,
এই ভালো ভালো বলছি, বাপ তুলে কথা বলবে না কিন্তু, বুঝছো? তোমার টাকের ভিড় সময় করে দেবো। তোর কিরকম সাহস, হাগুদার একটু মেরে দেখা। কি তুই তো গাড়ি করে বললি ফুটো? হ্যাঁ, ও বাবা, তোমার মতন মেয়েরে আর কত সম্মান দেবে? এই তুই আমার চিনিস? আমি কে তুই চিনিস? চিনি না, তুমি এই মদ বিক্রি করার কাকা মাইয়া, তোমার কি ডানা চেনে? দেখ ফাজিমি করবি না, মারবো ওখানে, লাশ পড়বে শ্মশানে। ওইসব মিঠুনদার ডায়লগ অনেক পুরনো হয়ে গেছে, এখন নতুন কিছু দাও। নতুন অনেক কিছু আছে, বলা যাবে না, বুঝতে পারিস? তা না বলা গেলে কেতামড়িদের চুপচাপ শুয়ে থাকো। আমরা খাচ্ছি তো, তোমার তো জ্বালান হচ্ছে কেন? হ্যাঁ, সকালবেলা থালা বাসন আমার ধুতে হবে না? এখানে খেয়ে মেয়ে নাটাই তুলে বেড়ে। ওরে বউ, তোর কিচ্ছু করা লাগবে না, সব আমরা করে রাখবো, তুই এখন যা, পালা এখান থেকে। তুই আমার বউ বলবি না, বুঝতে পারছিস? যেদিন তুই ফুটে তাড়াবি সেদিন বউ বলবি, আর তো যেদিন আমার 5 লাখ টাকা দিবি সেদিন আমি বিদায় হয়ে যাবো, সেদিন বলিস বউ। শোন, তোর 5 লাখ কেন, তার বেশিও দিতে পারি, কিন্তু আমার বন্ধু ছাড়ার কথা বলবি না, বুঝতে পারিস? ও আমার জীবন মনের সাথী, তোর মতন ধোকেবাজ না। মোটামুটি একটু স্বার্থ পালিয়ে আসিস, ভালোবাসতি, আর স্বার্থ শেষ লাথি মেরে চলে যাস, তোর মতন দরকার নেই আমার বউর। হ্যাঁ হ্যাঁ, সে দরকার থাকবে কি করতি? পাইছে না তোমার বন্ধু ফুটোরে? হ্যাঁ পেয়েছি, তা কি হয়েছে? তোর অসুবিধা কি হচ্ছে? থাকো তুমি তোমার ফুটো নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি থাকবানি, তোমার তো জ্ঞান দেওয়া লাগবে না। সন্ধ্যের সময় শুধু শুধু মাথা খারাপ করে দিল। দেখেছিস বন্ধু, বর্ডারে কিরকম চেতাই দিলাম? তুমি আর কি চেতাবা, ও কথাই বলে চেতা খাওয়া কথা, মানে মার খাওয়া কথাবার্তা। ওসব কথা ছাড় ভাই, তুই খা, টু খা। কচড় মচড় কচড় মচড় কিরি কিরি। হাগুদা পেট ভরে গেছে, আর আমি খাতে পারবো না। চল দেখি, চল চল দেখি কি ব্যবসা করা যায়, কোন ব্যবসা করলে তাড়াতাড়ি টাকা ইনকাম করা যাবে। ব্যবসা তো একটা আছে, কিন্তু কাজে খাটবে কিনা কে জানে। বল দেখি, বল। ওরে বাবা, সকালে বল বাড়ি, এখন এসব শোনাশুনির দরকার নেই। সকালে একবারে ব্যবসায় নেমে গেলে হয়ে যাবে না। সত্যি বলছিস ভাই? সকালে হয়ে যাবে ব্যবস্থা? ব্যবস্থা মানে তুমি দেখো, ঘপা ঘপ করে তোমার টাকা জমাই দিচ্ছি। দেখা যাক বাবা, তুই আমার কত সাহায্য করতে পারিস। দেখো, বন্ধুর উপরে মানে অবিশ্বাস্য করবা না। তোমার স্বপ্ন আমি সমাধান করে দেবো, চুপচাপ থাকো তুমি, বুঝতে পারিছো? ঠিক আছে ভাই, ঠিক আছে। হাগুদা, বলছি কি আমি ধুয়ে দিয়ে দাও? আরে না রে না, আমি ধুয়ে নেবো, কোনো সমস্যা নেই। আরে বাবা দাও না, লোকে দেখলি পারে কি খারাপ বলবে না? আর তুই ধুলি পারে লোকে খারাপ বলবে না? দেখো বন্ধুরি দিয়ে থালা বাসন ধোয়াচ্ছে। সবই পোড়া কপাল, বউটা যদি ভালো হতো তোমার, তাহলে কি আর এই কাজ করতে হতো? ওসব কথা ছাড় ভাই, তুই আর আমি ভালোই আছি। হ্যাঁ, সে তো ভালোই আছি। নাও তাড়াতাড়ি ধুয়ে ফেলো, তাহলে দেখি আবার ব্যবসায় যেতে হবে। তা কি ব্যবসা করবি সেটা বললি না যে? আরে বলবানি বলবানি, চলো তাড়াতাড়ি। তা কি ট্রেনে হকারি করতে যাবে নাকি? না না, এই যা গরম পড়েছে, মোটামুটি 2-4 দিন ট্রেনে হকারি বন্ধ দিয়ে এই একটু গ্রামগঞ্জে ব্যবসা করি, তারপরে আবার ট্রেনে যাবো, বুঝতে পারিছো? এই গরমের ভিতরে ট্রেনে গেলে পুরো হাফসাই যাবো। তা ঠিক বলেছিস কথাটা। বলছিস কি, রাত্রি হাগুদা পোলাও রান্না করলি হয়, তুমি আর আমি দুইজনে মিলে? অবশ্যই অবশ্যই। তোমার বউ ভাবে কি ও ছাড়া মনে হয় পৃথিবীতে আর কেউ রান্না করতে পারে না? কালকে আমি রাত্রি রান্না করলাম, কেমন হয়েছে? অসাধারণ হয়েছে, অসাধারণ, বললে বোঝানো যাবে না রে ভাই। সত্যি রে ফুটো, তুই কোথাতে রান্না শিখেছিস এইসব? আর কোথাতে শিখবো, এদিকে ওদিকে শিখেছি, আবার একটু ইউটিউবেতেও শিখেছি। ওহো বাবা, তাই নাকি? ধর ধর ভালো করে ধর পড়ামুখো। চলে আইছে তোমার বউ এলিফ্যান্ট। তোর কোনো খেদে কাজ নেই আমার পিছনে না লাগা ছাড়া? আমার তো কাজ তোর পিছনে লাগা, আমার টাকা দে, নাই তো ফুটোরে বিদায় কর। ফুটো এ বাড়িতে বিদায় হবে না, তুই বিদায় হবি তাও। ঠিক আছে ঠিক আছে, আমার টাকা দিয়ে দে, আমি চলে যাচ্ছি। এইরকম ডেঞ্জার বউ আমি জীবনে দেখলাম না রে বাবা। কি বলছিস রে ফুটো? তোমার আর কি বলবে, তুমি তো একটা বড় একটা এলিফ্যান্ট, তোমার কিছু বলা যায়? হ্যাঁ, সবসময় আমার ভাই পেয়ে চলবি, বুঝতে পারছিস? নাহলে কোন সময় ঘাগুতো দিয়ে তোর ফুটো বন্ধ করে দেবো। দেখো, বেশি আর কি পারবো না কিন্তু আমার সাথে, বুঝতে পারিস? একেবারে তুই কি করবি শুনি? ফুটো এদিকে মন দে তো কাজে, ওর দিকে ধ্যান দিস নে। ও খালি খালি তোর মাথা খারাপ করার জন্য এসব বলবে। ওদিকে কোনো ধ্যান দেওয়া যাবে না, আমাদের কাজ করে বেরোয় যেতে হবে ফটাফট। জল ঢালবো হাগুদা? এই দাঁড়া, আর 2-4টে আছে, মাজা হয়ে গেলে ঢেলে দিবি। তা হাগু, সকালে কি রান্না হচ্ছে শুনি? আমরা যাই রান্না করি, তার তোমার দরকার কি? তুমি আমাদের জন্য রান্না করো নি, বাস হয়ে গেছে। আমরা সকালে রান্না করি বা দোকানে খেয়ে নি, সেটা তোমার দেখার দরকার নেই, তোমার কাজ তুমি করে নাও, যাও। আমি তো আজকে ভাবিছি বিরিয়ানি রান্না করবো। খা তোর ওই পচা বিরিয়ানি, বিরিয়ানি খা, রাখতে যা ঘন ঘন। মালগুলোর সাথে কথা বলে লাভ নেই, খিদে লেগে গেছে, যাই দেখি রান্না করি। দেখ হাগু কেমন লাগে। ওরে আমার কোনো রকম লাগে না, তুই কিন্তু বিদায় হতো, বিদায় হ। বউ তো না মনে একটা কান লাগেনি সাপ। একদম ঠিক বলেছিস ভাই। আমি তো কান লাগেনি, তোকে আগে ঢাসবো, তোকে আগে কামড়াবো, বুঝতে পারছিস? না কামড়ায় বসে রয়েছে নাকি, সকাল বিকেলে কামড়াচ্ছ না ঠাস ঠাস করে। বলছি হাগু, আসার সময় একটু খাসির মাংস নিয়ে আসিস তো। আমি কিসের জন্য আনবো? হ্যাঁ, ও বাবা, তোর বাড়ি রয়েছি, খাওয়া দাওয়ার ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছিস না, তো দিবি না? মহা যন্ত্রণা, তো আর কি করতে হবে, আনতেই হবে। ভালো দেখে আনিস, তোর জন্য পচা মাল নিয়ে আসবো, দাঁড়া। পচা মাল আনবি আর আমি খাবো তো, তোদের মুখে ছুড়ে ফেলে দেবো, বুঝতে পারছিস? আমার নাম শাকচুন্নি ডাইনি। ভালো নাম রাখেছিস তো, মনে করে আনিস, নাহলে কিন্তু মরণ মশারি ডেকে আবার বিচার বসাবো। হাগুদা, যে করেই হোক এই মালটা তাড়াতাড়ি তাড়াতে হবে। এ পুরো মাথা জীবন জীবন সব জ্বালাফালা করে দিল। ঠিক বলেছিস। আরে ফুটো, কোথায় নিয়ে যাচ্ছিস? আরে রাত্রির খবর পাইছি, বুঝিস, নগেন কাকার বাড়ি একটা ছাগল মারা মারা অবস্থা, সেই ছাগলটা বিক্রি করে অনেক টাকা পাবানি। তুই না মাইরি সত্যি সব ব্যবসা করিস। কাজ সবসময় করে যেতে হবে, কাজরে লজ্জা পেলে হবে না, আর ফাঁকি দিলেই হবে না, টাকা এমনি বড়বড় করে আসবে। আমার এখন মেইন টার্গেট 5 লাখ টাকা জোগাড় করতে হবে, যে করে হোক তোমার বউড়ি বাড়িতে খেদাতে হবে।
হাগুদা, তোমার মনে হয় আবার কোনো অন্য চিন্তাধারা আছে নাকি, যে বৌদিকে আবার রাখিয়ে দেবা সেরকম চিন্তাধারা আছে নাকি? পাগল নাকি? ওই কাল নাগের দিন বিদায় করতে পারলে বাঁচি। হ্যাঁ, সেই সময় তোর কথা যদি শুনতাম তাহলে আজকে আর এই এত দুর্দশার ভিতরে থাকতে হতো না। কতবার বলেছিলাম হাগুদা, বিশ্বাস করো না, বিশ্বাস করো না, শুনলে না তোমার কথা। সেই সময় তো একটু ভাবনা চিন্তা করি নাই, ভাবলাম একটা চান্স দেওয়া যাক, কিন্তু চান্স দিয়ে যে এরকম কেরেস কলে পড়ে গেছি তা বুঝতে পারলাম না। থাক থাক, ওসব কথা ছাড়ো, ফটাফট করে কি করে টাকা জোগাড় করা যায় সেই প্ল্যান করতে হবে। চলো চল চল, তাড়াতাড়ি চল দেখি। এই মুখ কালো করে কিন্তু কোনো ব্যবসা হবে না, হাসি মুখ তুমিই শিখাইছো, তাড়াতাড়ি হাসো। হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না, চলো। সত্যি বললি হবে না, অনেক কপাল গুনে এরকম একটা বন্ধু পাইছি। কি যে করি, ভাল লাগে না। ছাগলটারও ভালো নাই আর আমারও ভালো নেই। আরে ও কাকা, ভালো আছো তো? আর ভালো ভাইপো বলিস না। কেন, কি হলো? কি আবার হবে, আমারও ভালো নেই, ছাগলটারও ভালো নেই। তাই তো দেখি, ছাগলটা চুপচাপ দাঁড়ায় রয়েছে। ছাগলটা বিক্রি করবো, তা কোনো কাস্টমারও পাচ্ছি না, যে কোনো সময় পটল তুলবে। কেন, কি হয়েছে? পাতলা ভাই কেন হয়েছে নাকি? একদম ঠিক ধরেছিস, কত ওষুধ খাওয়ালাম, ইঞ্জেকশন মারাইলাম, তাও ঠিক হচ্ছে না। আমার মনে হয় লিভারে গন্ডগোল হয়েছে। আমারও তাই মনে হচ্ছে। কি এরকম ছাগলটাকে কি করবা, বিক্রি করে দাও? ওরে বিক্রি তো করবো, তা কাস্টমার পাচ্ছি না, যে আসতেছে 200-300 টাকা বলছে। খেলা হয়ে গেছে হাগুদা। কিরকম, দেখো আমি কি করি। বলছি কি, আমাদের কাছে বিক্রি করবা? তোমরা ভাই এইসব ছাগল কিনে কি করবা? এইসব ওই ফোড়েরা কিনে বিক্রি করে দেয়, কাটিংয়ে চলে যায়। ওরে তুমি ওইসব চিন্তা বাদ দাও, বিক্রি করবা কিনা সেই কথা বলো। কেন, তোমাদের বাড়ি কোনো অনুষ্ঠান আছে নাকি? না না, অনুষ্ঠান থাকলে কি এই ছাগল কিনে নাকি? অনুষ্ঠান থাকলে এবার আমরা সেই বড় বড় ছাগল কিনতাম। তাহলে কি করবা শুনি? ও কাজ আছে, তুমি বিক্রি করবা নাকি সে কথা বলো। কত দেবা শুনি? এই 400 টাকা দেবানি। না ভাইপো, 400 টাকায় হবে না, যদি 1000 টাকা দাও নিয়ে যাও। এরকম মরা ছাগল নীতি নীতি কেন মরেও যায়, মরে গেলি তো ফেলাই দিতে হবে, তো কোনো কাজে লাগবে না, মরাটা কেউ কিনবে? না, আমার তাকেও কেনে নাকি? তার জন্য তো ভালো থাকলে তো 5-7 হাজার টাকা বিক্রি হতো। ভালো তো নাই, তার জন্যই কম বলেছি। দেখো, এক কাজ করো, 700 টাকা দাও, নিয়ে যাও। এই তোমার না আমার না, 500 টাকা দেবো, বাস খেল খতম। কি আর করবা ভাইপো, নিয়ে যাও। শোনো, এক কাজ করি, 500 টাকায় নিয়ে যাই, আর আসার সময় তোমার জন্য এই প্যারাসিটামল ট্যাবলেট কিনে নিয়ে আসবেন, তোমার শরীর ভালো নাই তো। সত্যি ভাইপো, তুই আমার জন্য এই ওষুধ কিনে আনবি? বাবা, আমাদের একটা কর্তব্য আছে না, তোমার খালি ছাগলটা নিয়ে চলে যাবো তা তো হয় না, তোমার শরীরও ভালো নাই, তোমার জন্য কিছু না কিছু আনতে হবে তো। ঠিক আছে ভাইপো, তোর মতন ছেলে দেখলাম না আমি। ওই দেখি, আর যদি এটা যদি ভালো দামে বেচতে পারি বুঝছো, তাহলে কটা ফলও কিনে নিয়ে আসবেন তোমার জন্য। অসাধারণ অসাধারণ, এরকম ছেলে আমার জীবনে দেখিনি। হ্যাঁ কাকা, আমার বন্ধু অসাধারণ। তা হাগু, শুনলাম নাকি তোমার বউ আবার ফেরত আইছে? ফেরত আসেই তো সব সর্বনাশ করেছে কাকা, ও ঘটনা তোমার বিকেল বেলা বলবানি বুঝছো। এখন দেখি এই হাটের মাথায় বিক্রি করতে পারি নাকি ছাগলটা। ঠিক আছে ঠিক আছে, যাও তাহলে। এই নাও 500 টাকা ধরো। যাক বাবা, 500 টাকাও কাজ আইছে, মরে গেলি তো 1 টাকাও পাতাম না। এই শোনো, তোমাদের গ্রামে যত ছাগল মারা মারা অবস্থা, বা তোমার ছাগল যদি মারা মারা অবস্থায়, পট করে আমার ফোন করবা কিন্তু, বুঝতে পারিছো? হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা দিয়ে যাই, ফোন করবানি। শুনেছি পশ্চিম পাড়ায় নাকি অনেক ছাগল মরবে, এরকম রোগ হয়েছে, কি রোগ তা বলতে পারতেছি না। ওই পশ্চিম পাড়া মানে ওই দুলুর বাড়ির কাছে না? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছি, ওই দুলুর ছাগলই। ভালো একটা খবর দিছো কাকা, বিশাল উপকার করিস আমার। কি উপকার? পরে তোমার ডিটেলস খুলে বলবানি, এখন সময় নেই বুঝছো, এখন থেকে হাটে যাই। এই চল চল চল, ডাই 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 ডাই, আয় আয় তাড়াতাড়ি আয়, চল চল চল। পাতলা পায়খানার ছোটে একদম মোটামুটি কাজ হয়ে গেছে, যার সময় জলটা একটু ধুয়ে নিয়ে যেতে হবে, তো লোকে যদি দেখে পাতলা পায়খানা হয়েছে, ওর দাম দেবে না রে। যাক বাবা, 500 টাকা তো পাওয়া গেছে। সামনে একটা বিয়ে বাড়ি আছে, দেখি বিয়ে বাড়িতে কেনে নাকি, দেখাই যাবানি একবার। সত্যি ছেলে ভালো, বললি হবে না। আসার সময় যদি আমার জন্য এবার বলে ওষুধ আনবে বলিছে, দেখি কি করে। এই ডাই 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 ডাই, চল চল চল। ফুটো, বলছি কি এটা কত টাকা বিক্রি করা যাবে? দেখা যাক, বলবো 15,000, যদি দেয় তো ভালো, নালিয়ে 10,000 টাকা বিক্রি করে দেবো। কি বলিস, 500 টাকায় কিনে 10,000 টাকা বিক্রি করে দিবি? আমার নাম ফুটো। হাগুদা, কি ভাবিছো তুমি? ডাই ডাই ডাই। হাগুদা, সামনে হরল গাছের পাতা পাও নাকি দেখি তো, ছাগলটার কটা খাই দিলে পরে এই পায়খানা বন্ধ হয়ে যাবে না। কি বলিস, হরদের পাতা খাওয়ালে পায়খানা বন্ধ হয়ে যাবে? বন্ধ মানে ঘাচাত করে বন্ধ হয়ে যাবে। বড় বড় ডাক্তার চেকিং করলো, ইঞ্জেকশন মারলো, তাতে কমলো না, আর তুই বলি হরদের পাতা খাওয়ালে কমে যাবে? কমবে না মানে তুমি কি কও? ওই ডাক্তারের তো আমি কি কম বুঝি নাকি? তুমি সাইন্টিস্ট হতে পারো হাগুদা, আমিও কম সাইন্টিস্ট না, বুঝতে পারিস? চলো, এই চল চল চল। সামনে বিয়ে বাড়ি আছে, দেখি বিয়ে বাড়ি বিক্রি করা যায় নাকি। আর বিকেলে আবার ওই গ্রামে যেতে হবে, দেখি যদি 4-5টা কিনতে পারি, মোটামুটি বিশাল টাকা লাভ হয়ে যাবে না। এই ছাগলের যা তালে, কালকে অব্দি যায় কিনা কোনো গ্যারেন্টি নাই। এই চল 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 চল, তাড়াতাড়ি চল। বন্ধুরা, তাড়াতাড়ি ছাগলটা যেন বেশি দামে বিক্রি করে হাগুদার বউরি বাড়ি থেকে তাড়াতে পারি, কি বলো? তাই তো। অটো নিয়ে কেউ এখনো আসলো না, ওদিকে ছাগলের মার্কেট বন্ধ হয়ে গেলি তারপর আবার বেশি দামে কিনতে হবে না। সকাল সকাল গেলে একটু কম দামে পাওয়া যায় না, তো কম দামে কোথায়? আজকালকার যা খাসির দাম, মোটামুটি হাত ছোঁয়া যায় না, মানে হাত ছোঁয়া মানে হাত লাগানো যায় না। এই কাকা, তোমার নাকি ছাগল লাগবে শুনলাম? আমার ছাগল লাগবে, তুই কি করে জানিস? হ্যাঁ, আরে বাবা, আমাদের ভালো একটা জার্মানি শেপের ছাগল আছে, যদি লাগে তো বলো। কিরকম দাম জার্মানি শেপের ছাগল? এই কম দামের ভিতরে দিয়ে দেবো, বুঝতে পারিস? আমি বাজারে যাচ্ছিলাম বিক্রি করতে, তো একজন বললো ওই বাড়ি বিয়ে, ওরাও ছাগল কিনতে যাবে, তা মালাম মোটামুটি দেখা করে যাই, যদি বলো রাস্তার রয়েছে নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে তো দেখি। ও হাগুদা, ছাগলটা ধরে নিয়ে আসো। আনছি আনছি, দাঁড়াও একটু দাঁড়াও। ছাগলটা তো বড় সড়ো আছে, তা কত দাম রাখিস শুনি? হাগুদা, তুমি একটু পেছনে আসো, আমরা একটু সামনে যেতে যাও। শোনো কাকা, তোমার সাথে দামাদামি করবো না, একদম ফাইনাল 16,000 টাকা।
হ্যাঁ কি বলিস, সে ছাগল 16,000 টাকা দাম আছে? না জার্মানিতে ইম্পোর্ট করা, কি ভাবতেছো? এরকম ছাগল দেখিছো এখানে কোথাও? ছাগল তো দেখেছি, এটা একটু শান্ত শান্ত মনে আছে, নড়াচড়া বেশি করতেছে না। আরে নতুন পরিবেশে আইছে, তা কি করে নড়াচড়া করবে? কথাবার্তা কিছু বুঝতে পারতেছে না, খাবার দাবারও সেরকম বুঝতে পারতেছে না। বলছি জার্মানি কি খাতি দেয় ছাগল রে? সে অনেক কিছু দেয়, সেসব নাম তো আমি জানি না, কিন্তু এর এই দেশে ট্রান্সফার করাতে মোটামুটি খাওয়া দাওয়া কমাই দিয়েছে, নাই তো এই মালটা 20,000 টাকার উপর বিক্রি হতো, বুঝতে পারিছো? তা বলছি এই জার্মানি ছাগল দিল্লি পারে লোকে খাবে? খাবে মানে একবার খাওয়ালি পারে, তোমার নাম পুরো গ্রামগঞ্জে বলবে যে জার্মানির ছাগল খাওয়াইছে। সত্যি কথা নাম বলবে? নাম বলবে মানে বিয়েতে যে লাখ লাখ টাকা খরচা করতেছো কোনো লাভ নাই, কিন্তু যদি এটা জার্মানি ছাগল খাওয়াতে পারো লোকেরে, সারা জীবন তোমার নাম কয়ে দেবে যে অমুকের বাড়ি জার্মানি ছাগল খাইছি। কথা তো ঠিক বলিস, কিন্তু ছাগলের কোনো রোগ ভোগ আছে নাকি? নড়তেছে না চড়তেছে না বেশি? তোমার কি বললাম, নতুন দেশে ভাষা ফাষা বোঝে না সেরকম, বুঝতে পারিছো? আর খাবার দাবার ওই মোটামুটি খাচ্ছে, এ ও আসলে ওটা রুগা রুগা হয়ে গেছে, নাই তো 20 থেকে 25,000 টাকা বিক্রি হতো। তো জার্মানির থেকে আনলি কি করে ভাই? ও বুঝবা না তুমি, এই জাহাজে করে আনিছি। মানে তোমরা এইসব জার্মানিতে ছাগল এনে বিক্রি করো নাকি? ওরে আনিছিলাম অন্য কাজে, তুমি বুঝবা না ওইসব। মানে কিরকম কাজ একটু বল দেখি। আমি ভাবিছিলাম জার্মানিতে ছাগল আনিয়ে এইখানে বংশবৃদ্ধি করাবো, মোটামুটি জার্মানি ছাগলের ব্যবসা করব। তা দেখি খাওয়া দাওয়া শুট করতেছে না। আর উপরতে যে গরম দেশে কি করে খাওয়া দাওয়া শুট করে? দেখো তাড়াতাড়ি কিনবো তো, কেন নয় তো আমরা হাটের দিকে হেঁটে যাবো। তুই এক কাজ কর ভাইপো, এই 13,000 টাকা নে ভাইপো। 13,000 টাকায় হবে না কাকা, তুমি কি বলো? এই দেশে ইম্পোর্ট করতে আমার 5,000 টাকা লেগে গেছে। এই দেখ ছাগল ভালো হবে তো? ভালো হবে মানে যারা খাবে, খাওয়ার পরে একবার জিজ্ঞেস করবা কিরকম টেস্ট। এ কি ছাগল কি আবার পায়খানা করতেছে নাকি? তোমার আগেই বলতেছি, এর এই দেশের খাবার শুট হচ্ছে না, পায়খানা মাইখানা কিচ্ছু না, ওইসব একটু মানে খাবার টাবার শুট হয় না তো, এর জন্য এরকম দেখা যাচ্ছে। কোনো সমস্যা নেই, তুমি আরামসে কিনতে পারো। বলছি বউ ভাত কবে? ওরে বউ ভাত না, বিয়ে বিয়ে। বিয়ে কবে? এই বিয়ে কালকে। কোনো সমস্যা নাই, তুমি ছাগল খাওয়াও, দেখো লোকে তো যদি তোমার নাম ধাম না বলে তারপর আমার বলো। তো বলতেছি কি 16,000 টাকাতে একটু কম হবে না ভাইপো? আমি বুঝতে পারছি কাকা, তুমি এই ছাগল নিয়ে আর তোমার পরিস্থিতি নেই, শুধু শুধু তোমার বাড়ি আসে টাইম নষ্ট হয়ে গেল, চলে যাই। চলো আগেটা চলো। আরে না না, ওরম করিস না। এই নে নে নে। দাও দাও তাড়াতাড়ি দাও, সকাল সকাল বউনি করে দাও, চলে যাই। বলছি এই ফোন পে মারবো, চলবে তো? চলবে মানে দৌড়বে, তুমি মারো। বল বল নাম্বার বল। 32570098। হাগু শর্মা নামে আছে নাকি? হ্যাঁ 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 ঠিক ধরিস। ওখানেই মারো। এই দিলাম 16,000 টাকা। হাগুদা মেসেজ ঢুকিছে? হ্যাঁ হ্যাঁ ঢুকিছে। চল চল চল। কাকা শোনো, ছাগলটারে বেশি কিছু খাওয়ানোর দরকার নেই, কাঁঠালের পাতা খাও, হরলের পাতা খাও, বুঝছো? আর একটু ঘাস খাও, ঠিক আছে? আর জল একটু বেশি করে খাইও। ঠিক আছে ঠিক আছে। গরমের সময় তো একটু ঝিমঝিম করবেন, একটু স্যালাইন জল বানায় খাইও, ঠিক আছে? ঠিক আছে ভাইপো ঠিক আছে। দেখি লোকজন কিরকম ফিডব্যাক দেয়, তারপর তোর বল বানি। তারপরে যত অনুষ্ঠান হবে সব এই জার্মানি ছাগল খাওয়াবো। কোনো সমস্যা নেই, তুমি আমার ফোন করবা, এই যে নাম্বারে ফোন পে করিছে ওই নাম্বারে ফোন করবা, তোমার যত ছাগল লাগে সব আনিয়ে দেবো আমি। ঠিক আছে ভাইপো, ভালো কাজ করলি। এত টাকা খরচা করতেছি, কোনো নাম হবে না, লাস্টে জার্মানি ছাগল খাওয়াই নাম হবে, আমি যা দেখতেছি। একদম ঠিক ধরিস, যদি লাগে ফোন করো, কালকে আরো দুটো আনিয়ে দেবানি। দেখি দেখি বল বানি কালকে। হাগুদা তাড়াতাড়ি চলো। ফুটো তুই না সত্যি মাইরি বলার বাইরে। সালা বিয়েতে জার্মানি ছাগল খাবো, গ্রাম ভরে আমার নাম জয় 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 করবে। তাহলে হাগুদা 5 লাখ টাকাতে 16,000 টাকা বাদ দিলে আর কত থাকলো? 4,84,000 টাকা। হ্যাঁ, এই টাকাটা পট করে গুছাই ফেলে তোমার বউরি বাড়ির থেকে বিদায়, গেট আউট। একদম ঠিক বলেছিস ভাই, একদম ঠিক। তুই যে আমার জন্য এত কিছু করতেছিস ভাই, তোর মানে তুলনা হয় না। ওসব কথা ছাড়ো, বন্ধুর জন্য বন্ধু করবে না তা কে করবে? বলছি তোমার বউ যে বাড়ি এই খাসির মাংস নিতে গেল, তার কি হবে? হ্যাট খাইয়ে কাজ নাই, খাসির মাংস নেবে না। ওই 2 টাকা সয়াবিন নিয়ে দিয়ে দেবানি, খালো খালো না খালি ড্যান্স করায় বেড়ালো। তারপরে ঝগড়াঝাটি করলি? ওরা ঝগড়াঝাটি করলি কোনো ভয় নেই, আজকে বাড়ি গিয়ে তুমুল ঝগড়া হবে, বুঝতে পারিস? দেখি দেখ পানি কিরকম হয়। আজকে বাড়ি যেয়ে দেড়ম দেড়াম ঝগড়া হবে, বুঝতে পারিস? যা সব বাংলা মাল খেয়ে যাবো, আর তাড়াম তাড়াম করে হবে কাজ, বুঝতে পারিস? ঠিক আছে দেখা যাক, চলো আজকে তোমার সাথে আমিও ঝগড়া করবো। ঠিক আছে চল ভাই, চল তাড়াতাড়ি চল। তো বন্ধুরা দেরি কিসের, পরের পাটে হবে তুমুল ঝগড়া, তাই রেডি থেকো।